প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ২ ধাপে তা বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছর মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। সরকারের ১৮০ দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে জনগণের সরকারের ১৮০ দিন শীর্ষক ইবুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে নবম পে স্কেল, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর শীর্ষক উপশিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই বইয়ে বলা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরে বেতন ভাতার জন্য ৮৯,৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির হোসেন খান। বিদ্যমান গ্রেড ২০টি বহাল রেখে কমিশন বেতন ভাতা ১০০ থেকে ১৪০% বৃদ্ধির সুপারিশ করেছিল জাকির আহমেদ খান কমিশন। এতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছিল। আর সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছিল নির্ধারিত ১,৬০,০০০ টাকা। পরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে প্রধান মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। এর আগে গত ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ দেখানো হয়েছে।